নমস্কার বন্ধুরা, ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আপনার ভোটার কার্ডে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, যেমন আপনার নাম, আপনার জেন্ডার, আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার লিঙ্ক করে না থাকেন, তাহলে সেই মোবাইল নাম্বারটাও লিঙ্ক করতে পারবেন, ইমেল আইডিও লিঙ্ক করতে পারবেন, এমনকি আধার কার্ডের নাম্বারও লিঙ্ক করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে। তো আমি আজকে সেই প্রসেসটি বলবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী সময়ে এরকম ইনফরমেটিভ আপডেট আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে এনভিএসপি লেখে, এবং এই এনভিএসপি লেখার পরে আপনাদেরকে যে প্রথম ওয়েবসাইটটি আসবে ভোটার কার্ডের জন্য, ভোটার সার্ভিস পোর্টাল, এখানে আপনারা ওপেন করবেন। এই ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে পাশে যে সাইন আপ অপশানটি আছে ওখানে ক্লিক করে আপনারা আপনাদের ডিটেলস ফিল আপ করে সাইন আপ করে নেবেন এবং একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো যেহেতু আমার লগ ইন আইডি করা আছে, তো আমি এখানে ডাইরেক্ট লগ ইন করবো। তো আমি এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে বন্ধুরা এখানে আমি ক্যাপচার কোডটি দেবো, এবং ক্যাপচার কোডটি দেওয়ার পরে এখানে যে সেন্ড ওটিপি আছে সেই ওটিপি অপশানে আমরা ক্লিক করব। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রোফাইলটি লগ ইন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, এবারে দেখুন যে আপনারা যদি ভোটার কার্ডটি ডাউনলোড করতে চান অনলাইনে, তাহলে দেখতে পাচ্ছেন যে ইপিক ডাউনলোড বলে অপশানটি আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যে ব্যক্তির ভোটার কার্ডটি আপনারা সংশোধন করতে চান সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে লিখবেন, এবং ওই ব্যক্তিটি কোন স্টেটের সেই স্টেটটি এখানে সিলেক্ট করে সার্চ করবেন। সার্চ করার পরে ওই যে ভোটার কার্ডের সার্চ করার পরে তার ওই ব্যক্তির ডিটেলস সার্চ করার পরে এই ব্যক্তির ডিটেলস আপনার কাছে সমস্ত কিছু শো হবে। তো এখানে একটি লেখা হচ্ছে, দেখতে পাচ্ছেন, ইয়োর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইন ই রোল। তো প্রথমে এটা রেজিস্টার করতে গেলে দেখতে পাচ্ছেন তার নিচে যে আপনাকে ফর্ম 8-এ যে আপনাকে এই মোবাইল নাম্বারটা রেজিস্টার করতে হবে। তো উপরে যে ফর্ম 8 আছে, যে ফর্মস আছে, ফর্মসের অপশান, সেই ফর্মসের অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে নামিয়ে দেখবেন যে ফর্ম 8 এখানে খুঁজবেন। এই যে ফর্ম 8 দেখতে পাচ্ছেন যে ফর্ম 8 ফর সিস্টেম কারেকশন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফর্ম 8-এর যে পেজটা সেখানে খুলে যাবে। তো ফর্ম 8-এর পেজটা খুলে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান আছে, সেলফ আর আদার ইলেক্ট্রো। তো আপনারা যদি আপনারা কারেকশন করতে চান তাহলে আপনারা সেলফ করবেন, আপনারা যদি অন্য কারো কারেকশন করতে চান তাহলে এখানে আদার ইলেক্ট্রোতে ক্লিক করবেন। তো আমি এখানে আদার ইলেক্ট্রোতে ক্লিক করব। তো এখানে যার করবেন তার এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন যে ওই ব্যক্তির সমস্ত কিছু ডিটেলস আপনার কাছে এখানে চলে আসবে। তো আপনারা এখানে নিচের দিকে নামিয়ে একটু ওকে করবেন। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে 4টি অপশান আছে, শিফটিং ফর রেসিডেন্সিয়াল, কারেকশন ফর এন্টায়ার এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ইস্যুস রিপ্লেসমেন্ট অ্যান্ড রিকোয়েস্ট ফর মেকিং পারসন ডিসেবিলিটি। তো এখানে সেকেন্ড যে অপশানটা আছে, কারেকশন অফ এন্টায়ার এক্সিস্টিং ইলেকট্রাল, তো এই সেকেন্ড অপশানে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ওই ব্যক্তির সমস্ত ডিটেলস আপনার কাছে শো হবে। তো এই তার দেখতে পাচ্ছেন যে পার্ট নাম্বার, তার এলাকা এবং কোন জেলা সেটা। তারপরে বন্ধুরা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আধার কার্ডের ডিটেলস আপনাদেরকে চাইছে। তো এখানে আধার কার্ড নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই আধার কার্ডের নাম্বার এখানে লিঙ্ক করে দেবেন। তারপরে দেখছেন যে মোবাইল নাম্বার লিঙ্ক। তো এখানে তার সেলফে যে যার মোবাইল তো মোবাইল নাম্বারে গিয়ে সেলফে ঘরে ক্লিক করে সেখানে মোবাইল নাম্বারটা আপনারা অ্যাড করবেন, এবং তারপরে ইমেল আইডিতে যে আপনারা ইমেল আইডিটাও এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আবার নেক্সট করবেন। তো নেক্সট করার পরে বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন নেক্সট করবেন। তো নেক্সট করার পরে বন্ধুরা এখানে আবার একটি ফর্ম চলে আসবে, তার পরবর্তী স্টেপ দেখতে পাচ্ছেন সি পয়েন্টে। তো এখানে একটু নিচের দিকে নামিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটোস, এইগুলি আপনারা মডিফিকেশান করতে পারবেন বা কারেকশান করতে পারবেন যদি ভুল হয়ে থাকে। তো আমি এখানে প্রথমে মোবাইল নাম্বারটি দেবো। তো আমি শুধু এখানে মোবাইল নাম্বারটি অ্যাড করব। আর আপনারা যদি চান তো এখানে নাম বা আপনার যে অ্যাড্রেস সেটাও আপনারা কারেকশান করতে পারবেন। তো কারেকশান করার পরে আপনাকে অবশ্যই তার একটি সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে আমি নেক্সট করব। নেক্সট করার পরে এখানে যে একটা প্লেস চাইবে, তো এখানে আপনি যে প্লেস থেকে
এই অ্যাপ্লিকেশনটা করছেন সেই প্লেসটি আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটি দিবেন। ক্যাপচার কোডটি ফিল আপ করার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ফিল আপ করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে যে আপনি যে ফর্মটি ফিল আপ করছেন সেই ফর্মটি এখানে আপনাদের কাছে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের নাম্বার চলে আসবে, মোবাইল নাম্বার চলে আসবে। আপনারা যে এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করছেন সেই মোবাইল নাম্বার ঘরে আপনার চেকবক্সও দেখতে পাবেন এবং চেকবক্সের সাইডে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে ঘরে চেকবক্সে ক্লিক করা আছে। তো এরপরে আপনারা নিচের দিকে নামবেন একদম, দিয়ে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এখানে ইয়েস করবেন ফাইনাল সাবমিটের জন্য। তো ফাইনাল সাবমিটে ইউজ করার জন্য এখানে একটি আপনাদের কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার শো হবে। এই রেফারেন্স নাম্বারটা আপনারা নোট করে রেখে দেবেন বা এটা স্ক্রিনশট করে আপনার ফোনে রেখে দিয়ে একটি প্রিন্ট আউট বের করে নেবেন এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তী এরকম ইনফরমেটিভ টেক রিলেটেড এবং এআই রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।